गुरुर्विष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর যিনি আমাকে এখানে আমন্ত্রণ করেছিলেন স্বামী শিবভাবানন্দজি মহারাজ, আপনারা সবাই তাকে চেনেন, তিনি হয়তো আসবেন পরে, তাঁকেও আমি এখন এখান থেকে আমার প্রণাম জানাচ্ছি। উপস্থিত মহাদেবদা আছেন এবং আরও এখানকার পরিচালক যারা সদস্য আছেন তাদেরকে আমার নমস্কার, শ্রদ্ধা। এবং সর্বোপরি এই চলমান বাহিনীর সদস্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন, পশ্চিমবঙ্গের গ্রাম বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এসেছেন, আপনাদেরকে আমার অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা। আজকের আমি চেষ্টা করব একটু অন্য ধরনের কিছু বলার, কারণ আপনাদের যেটি আপনারা আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা আবার এখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফিরে যাবেন আপনাদের নিজেদের স্থানে, সে সম্পর্কে আমার বিশেষ কিছু বলার নেই এবং আমি বিশেষ কিছু জানিও না। কিন্তু কিছু দিক আমার মনে হয় যেন, আমার কেন মনে হয়েছে আমাকে যেদিন আবার বলার জন্য মহারাজ নির্দেশ দেন, তখন থেকেই প্রায় দিন 20 আগে আমার চিন্তার মধ্যে, কারণ মানুষকে যখন বলতে হয় তখন সে যখন সেই বিষয়টা নিয়ে চিন্তা করে তখন সেটা ঠিক জিনিস ব্যক্ত করতে পারার সম্ভাবনা থাকে। আমার যেন কেন মনে হয়েছে স্বামীজির একটি বাণীকে নিয়ে কিছু বলার। এখানে বলা হলো ওই স্বামীজির জীবন এবং আদর্শ, যুব টাইটেলটাও আমি বিশেষ করে বলতে পারছি না, যুব সমাজের প্রতি টাইটেলটা কি বললেন? স্বপ্ন পূরণ। হ্যাঁ, এই স্বপ্ন পূরণ করতে গেলে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে প্রথমে জানা দরকার আমি বা আমরা কে। যখন একবার মানুষ তার সন্ধান পায় তখন সে যা চায় তাই করতে পারে। তা স্বামীজির জীবন এবং বাণী যদি দেখতে পাই, স্বামীজি কিন্তু খুব বাল্য অবস্থা থেকেই, সম্পূর্ণ না হলেও আংশিকভাবে তিনি কিন্তু জানতেন যে তিনি কে। কারণ স্বামীজির যদি আমরা জন্মের ক্ষণটি দেখি তখন দেখা যায় স্বামীজির মা সেই শিব ঠাকুরের কাছে প্রার্থনা করছেন এবং উপবাস তিনি করছেন, ব্রত উদযাপন করছেন, কি করে একটি ভালো গুণী সন্তান যাকে বলে সেই সন্তানের তিনি জননী হতে পারেন। এবং স্বামীজি ছোটোবেলা থেকেই ধ্যান খেলতে ভালোবাসতেন। এটা একটু আমরা ভাবলে একটু অবাক হই যে একটি ছোট্ট ছেলে, সে তখনকার দিনেও একই রকম খেলা ছিল, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ইত্যাদি, কিন্তু একটি ছেলে সুযোগ পেলেই ধ্যান খেলছে। তো এটির মাধ্যমে কি প্রকাশ পায়? এটির মাধ্যমে প্রকাশ পায় তার প্রথম থেকেই তার স্বামীজির তার জীবনের কেন্দ্রবিন্দু ছিল ওই আধ্যাত্মিকতা। এই আধ্যাত্মিকতার কি ব্যাপারটা, কি জিনিসটা কি, সেটা স্বামীজি পরবর্তীকালে যখন বিদেশে যান এবং ভারতবর্ষে আসেন তিনি বলছেন বিভিন্ন তার এই বাল্যকালের এইরকম ধ্যান খেলা, তারপরে ঠাকুরের কাছে যাওয়া, ঠাকুরের কাছে শিক্ষাপ্রাপ্তি, বিভিন্ন রকম, তারপরে পরিব্রাজক, সমস্ত কিছু সমাপন করে এবং বিদেশে বক্তৃতা দিয়ে তিনি কিন্তু বলছেন যে আমার যে আইডিয়াল অর্থাৎ আদর্শ যেটা মানুষের কাছে বলার, বিশেষ করে স্বামীজিকে ইউথ আইকন বলা হয়, যুব প্রতিনিধি, যুব নেতা,
সেই যুবনেতার তাঁর কিন্তু একটা বাণীর মধ্যেই তার সমস্ত আদর্শ লিপিবদ্ধ রয়েছে। সেটি তার নিজের মুখের বাণী। তিনি বলছেন ইংলিশে কেন বলছি, তার মুখে উচ্চারিত তো, তারপরে বাংলা বলবো। তিনি বলছেন, ইনডিড মাই আইডিয়াল ক্যান বি পুট ইন এ ফিউ ওয়ার্ডস, অ্যান্ড দ্যাট ইজ টু প্রিচ আনটু ম্যানকাইন্ড দ্যার ডিভিনিটি অ্যান্ড হাউ টু ম্যানিফেস্ট ইট ইন এভরি মোমেন্ট অফ লাইফ। এর অর্থ কী? এর অর্থ হচ্ছে, আমি যে আদর্শ প্রচার করতে এসেছি বা যার জন্যে আমার জন্ম, সেটি কয়েকটি শব্দের মধ্যেই নিবদ্ধ করা যায়, এবং সেটি হচ্ছে মানুষের কাছে তার দেবত্বের সংবাদ পৌঁছে দেওয়া। শুধু তাই নয়, শুধু সংবাদ পৌঁছে দেওয়া নয়, সেই দেবত্ব কিভাবে, সেই দেবত্বের বিকাশ সে কীভাবে করবে সেটাও তাকে বলা। এবং কখন সে দেবত্বের প্রকাশ করবে? এভরি মোমেন্ট অফ লাইফ, জীবনের প্রতি পদক্ষেপে। কেন এই কথাটি গুরুত্বপূর্ণ? আমরা কোথা থেকে স্টার্ট করলাম, আবার কোথায় এলাম? আমরা বলতে চাইছিলাম যে স্বামীজির জীবনের মূল সূত্রটি কি? আধ্যাত্মিকতা। তিনি সেই স্বামীজি বলছেন যে আমাদের প্রত্যেকের মধ্যেই দেবত্ব রয়েছে। এই দেবত্বটা কি পরে আসছি, এবং সেই দেবত্বটাকে আমাদের প্রতিটা কার্যে প্রকাশ করতে হবে। কেন প্রকাশ করতে হবে? নালে সেই কাজটা পূজা স্তরে উন্নীত হবে না, এবং পূজা স্তরে উন্নীত না হলে আমাদের এই চলমান বাহিনীর যে প্রশিক্ষণ, সেটা বৃথা। তো এই পূজার স্তরে উন্নীত করতে গেলে নিজেকে আগে দেবতার মতো তৈরি করতে হবে, যেটা স্বামীজি তার বাল্য অবস্থা থেকেই স্বামীজি কিন্তু সে ব্যাপারে খুব সচেতন ছিলেন। এবং স্বামীজির যারা জীবনী আপনারা পড়েছেন তারা জানেন প্রত্যেকেই স্বামীজি সেই শিবের অংশ ছিলেন। এবং এই প্রসঙ্গে আরেকটি কথা, যে এই ঠাকুরমা স্বামীজি এনারা কীরকম ছিলেন, কেন আমরা এদের কথার উপর এত জোর দিই? তারা আজ থেকে কত বছর আগে চলে গেছেন, তবুও তাদের কথার মধ্যে এত শক্তি কেন? কেন এত তাদের শক্তি এত কথার মধ্যে? আজকে তার আমি সেই স্বামীজির একটি কথা ইংলিশে এখানে আজকে তার আমি উল্লেখ করলাম। কেন করলাম? তাদের কি এমন তাদের মধ্যে বিশেষত্ব রয়েছিল যে তাদের কথা আমরা এখনও চিন্তা করি? শুধু চিন্তা করি নয়, চিন্তা করলে শক্তি পাই। কেন? ঠিক যেমন ভাবুন যে যদি এই জগৎ থেকে, এই যে আমাদের ব্রহ্মাণ্ড রয়েছে, যদি দিনমণি সূর্যকে কোনোভাবে বন্ধ করে দেওয়া যায়, সারা জগৎ স্তব্ধ হয়ে যায়। যতই মানুষের মানে কি বলবো, তার দৌরাত্ম্য থাকুক, বিজ্ঞানের যতই উন্নতি করুক, জাস্ট যদি কয়েকদিন ভগবান সূর্যকে দেখতে না পাওয়া যায়, সমস্ত কিছু স্তব্ধ হয়ে যায়। মানে জাগতিক উন্নতির সঙ্গে সঙ্গে মানসিক অবনতি, সব কিছু হয়, বন্ধ হয়ে যায়। মানে মানসিক অবনতি শুরু হতে থাকে। আপনারা দেখবেন, চিন্তা করবেন, যেদিনকেই যদি ভালোভাবে দেখেন, যেদিনকে সূর্য সকাল থেকে ভালোভাবে উঠছে না, মেঘাচ্ছন্ন দিন, দেখবেন মনের মধ্যেও আমাদের একটা অবসাদ আসে। এই কেন আসে? সূর্য হচ্ছে প্রকাশ স্বরূপ। শুধু প্রকাশ স্বরূপ নয়, আমাদের জীবনের একটু কি কঠিন হয়ে যাচ্ছে? এই সূর্য যদি আপনারা চিন্তা করেন, নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের আছে। এরকম কেউ আছো যে আছেন যে কে মাধ্যমিক ক্লাস পর্যন্ত পড়েননি? তার মানে প্রত্যেকেই সালোক সংশ্লেষ পড়েছেন। এই সালোক সংশ্লেষ হচ্ছে, এটি কেন উদাহরণ টানছি, এই সালোক সংশ্লেষ হচ্ছে, ওখানে কিন্তু বলা আছে গাছের পাতা থাকলেই হবে না, সূর্য থাকতে হবে, ওই সূর্যের আলো দিয়ে তৈরি হতে হবে। তা যাবতীয় শক্তির প্রকাশ ওই সূর্য থেকে আসে। তা আমি শুরু করেছিলাম যে ঠাকুরমা স্বামীজিকে কেন আমরা আজও স্মরণ করব, তাদের বাণী, তাদের জীবন নিয়ে কেন আজও আলোচনা করব? কারণ তারা শক্তি স্বরূপ। সেই শক্তির উৎস আমরা আসবো এই সূর্যের মতো। তা এই যে জগৎ, এই যে মানব সমাজ, এই মানব সমাজ যদি এরকম যুগে যুগে এরকম আধ্যাত্মিক পুরুষ না আসে, তাহলে সেই মানব সমাজও ওই তমসার অন্ধকারে আচ্ছাদিত হয়ে যায়। তার মধ্যে যে দেবত্ব আছে সেটা সে বুঝতে পারে না। এই দেবত্বের বিকাশ সাধন করার জন্যে, আমাদের চোখ খুলে দেওয়ার জন্যেই যেন এই ঠাকুরমা স্বামীজির আবির্ভাব। এবং এই যে দেবত্ব, এই কথাটি কিন্তু ঠাকুরমা স্বামীজির আবিষ্কার নয়। কারণ তারা ওই শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে যখনই যুগে যুগে ধর্মের অবসান হয়, অধর্মের অভ্যুদয় হয়, তখনই ভগবান জন্ম নেয় দুষ্টের বিনাশ এবং শিষ্টের পালনের জন্য। এটা বারবার আছে। তো ঠাকুরমা স্বামীজি সেই তাঁর প্রতিনিধি। আবার যখন জগতে ওরকম একটা অন্ধকার সময় আসছিল, তাঁরা এলেন।
কি প্রচার করলেন? এই যে দেবত্ব, এই কথাটি আমি গীতাতে থাকলেও এর আরও যদি ডিপে যাওয়া যায়, এটা উপনিষদে আছে। এই উপনিষদকে জানতে হবে। উপনিষদ বলতে আপনারা কি জানেন কি জিনিস? কেউ উপনিষদ কি জিনিস, এর নাম কি আগে শোনা গেছে? এটা কি? সবসময় মনে রাখতে হবে, সনাতন ধর্মের মূল ভিত্তি হচ্ছে বেদান্ত। এই উপনিষদ হচ্ছে বেদান্তের একটা অংশ। অনেকে উপনিষদকেই বেদান্ত বলে। এই বেদান্ত এবং এই উপনিষদের মধ্যে বর্তমানে আমরা যে হিন্দু ধর্মের যে আকারটা এখন দেখতে পাই, তার ফলিত ব্যবহারিক রূপ অনেক বিবর্তন হয়ে হয়ে এটা এসেছে। কিন্তু এর মূল উৎস কিন্তু উপনিষদ থেকে। সেই উপনিষদ আমাদের 10টি প্রধান উপনিষদ আছে। মূলত এটি 110টি এবং অসংখ্য উপনিষদের পাওয়া যায় এখনও পর্যন্ত ম্যানাস্ক্রিপ্ট, মানে তার ওই পুঁথি। তার মধ্যে 10টির মধ্যে খুব সুন্দর, 10টি পড়লেই অত তো পড়া একটা মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তা আমাদের যারা ঋষি মুনি এবং এই বিষয়ে যিনি অনেক কাজ করেছিলেন, আচার্য শঙ্করাচার্য, ভগবান শঙ্করাচার্য, তার ওই 10টি উপনিষদের উপরে ব্যাখ্যা আছে। সেই 10টি উপনিষদের একটি উপনিষদ হচ্ছে কঠোপনিষদ। ওখানে ওই নচিকেতা এবং যমের উপাখ্যান আছে। আপনারা কেউ কি পড়েছেন নচিকেতা এবং যমের এই গল্প? গল্পটি পরে আসবো। আচ্ছা, গল্পটি বলতেই পারি, কারণ মহাদেবদা খুব অল্প সময় দিয়েছেন। প্রথমে 15 মিনিট দিচ্ছিলেন, তারপর আমি যখন বললাম আমাকে তো আধ ঘন্টার জন্য বলা হয়েছে, তখন হ্যাঁ ঠিক আছে আপনি আধ ঘন্টা বলুন। তাই অল্প সময়ে এতগুলো গল্প দেখছি, চেষ্টা করছি। তা ওখানে সংক্ষেপে কি যমরাজ এবং নচিকেতার মধ্যে কি তাদের বার্তালাপ হয়েছিল। নচিকেতা ছোট্ট শিশু, কুমার মানে তখনও তার প্রজনন শক্তি আসেনি, মানে ওই 12-13 বছরের ছেলে, তাকে কুমার বলা হয়, ঠিক আছে? সেই কুমার, সে অনেক বিস্তারিত গল্প আছে, আমার যেটুকু দরকার আজকের বক্তব্যে সেটুকু বলে শেষ করব। তা সেই নচিকেতা যমরাজকে খুব চেপে ধরেছিলেন। যমরাজ অনেক জ্ঞানী, তিনি সবার উপর কর্তৃত্ব করেন, যাকেই মনে করে তখনই তাকে ধরে নিয়ে যমালয়ে নিয়ে যান। সেই যমরাজকে কিন্তু খুব ফাঁপড়ে ফেলেছিলেন নচিকেতা একটি কোশ্চেন করে, যে মৃত্যুর পরে কি হয়। তা যমরাজ তাকে বিভিন্ন রকম প্রলোভন দেখাচ্ছিলেন। সেই নচিকেতা স্বামীজির মতো, তার ওই ব্রহ্মচর্যের শক্তি, জগতের এই সমস্ত জাগতিক যে প্রলোভন, তার থেকে তার মন এত ঊর্ধ্বে। ওই যে আমরা আসবো, ওই যে দেবত্ব, তার মধ্যে দেবত্বের এমন প্রকাশ। সেই নচিকেতা তখন ওই যমরাজকে খুব ফাঁপড়ে ফেলেছিলেন। সে কিছুতেই তাকে প্রলোভিত করা যাচ্ছে না। তখন বাধ্য হয়ে যমরাজ তাকে ওই ব্রহ্মজ্ঞান উপদেশ করবেন। কি সেই ব্রহ্মজ্ঞান? সেটা হচ্ছে এই দেবত্বের মূল সুর সেই উপনিষদে আছে। সেখানে বলা হচ্ছে, খুব মন দিয়ে শুনবেন, আমি চেষ্টা করব বাংলায় আবার বলার। অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট ত্বম স্বাৎ শরীরাত মুঞ্জাত ইব ইশিকাম ধৈর্যেনা। বলছে অঙ্গুষ্ঠ মাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাম হৃদয়ে সন্নিবিষ্ট। বলছে এমন এক পুরুষ, আনন্দময় পুরুষ প্রত্যেকের মধ্যে রয়েছে, অঙ্গুষ্ঠ মাত্র। এবং যারা ধ্যান, জানি না আপনাদের এই প্রশিক্ষণে, আমি তো ঠিক সেইভাবে এর সঙ্গে যুক্ত নয়, কি করানো হয় জানি না, কিন্তু আপনাদের নিশ্চয়ই ধ্যান প্রশিক্ষণ কিছুটা থাকে। এই যে প্রশিক্ষণ চলে তার মধ্যে কিছুটা পোর্শন নিশ্চয়ই ধ্যান করার ব্যাপার থাকে। যারা একটু ঈশ্বর ভাবাপন্ন বা একটি যাদের ভক্তিভাব আছে, তারা একটু ধ্যান করলেই বুঝতে পারবেন যে আমাদের হৃদয়ের মধ্যে একটি স্থান আছে, যে স্থানে মন নিবিষ্ট হলে আমার যেই স্থূল সত্তা তার ভুল হয়ে যায়। সেই চৈতন্যের যেন কিছুটা স্পর্শ পাওয়া যায়, এটি যদি কেউ দীর্ঘদিন করতে থাকে। তা সেই আধ্যাত্মিক শক্তি বা সেই চৈতন্য, সেই অঙ্গুষ্ঠ মাত্র পুরুষও সবার মধ্যে রয়েছে। তাকে কি করে বিকাশ সাধন করতে হবে, সেটাই স্বামীজি বলছেন, যে টু প্রিচ অ্যান্ড টু ম্যানকাইন্ড দেয়ার ডিভিনিটি। এই দেবত্ব সবার মধ্যে রয়েছে, সেটার বিকাশ সাধন তাকে জানানো। তো স্বামীজি কিন্তু এই কঠোপনিষদ বা আমাদের উপনিষদ থেকেই তিনি এটা নিচ্ছেন। এবং স্বামীজির এই কথা শুধু নেওয়া নয়, তিনি সেটা উপলব্ধি করেছেন। এবং কীরকম উপলব্ধি, এটা স্বামীজির আরেকটি গুরু ভাইয়ের ক্ষেত্রে খাটে। স্বামীজির লাটু মহারাজ বলে একজন ছিলেন, ওই শেষের শ্লোকটি খাটে, যেটা বলছে যে ত্বাম স্বাৎ শরীরাত মুঞ্জাত ইব ইশিকাম ধৈর্যেন। মুঞ্জাত মানে ঘাস, দুর্বা ঘাস ভাবতে পারেন। দেখবেন দুর্বা ঘাসের যখন আপনারা 3টে বা একটিকে আলাদা করবেন, একটু সাবধানে না করলে ওটা ছিঁড়ে যাবে, বেরোবে না। ঠিক সেরকম আমাদের এই স্থূল শরীর, তার ভেতরে সূক্ষ্ম শরীর, সেই সূক্ষ্ম শরীর থেকে ওই যে আত্মা চৈতন্য,
তার উপলব্ধি তাকে আলাদা করতে গেলে খুব ধীরে ধীরে করতে হয়, সেটির কথা এই শ্লোকে বলা হচ্ছে। তা যেটা আমি বলতে শুরু করেছিলাম স্বামীজির কথা, যে মানুষকে তার দেবত্ব সম্পর্কে সচেতন করা, এবং শুধু সচেতন করা নয়, সে কিভাবে তার সেই দেবত্ব প্রতিটি ক্ষেত্রে প্রকাশ করবে সেটি তাকে বোঝানো, সেটি হচ্ছে স্বামীজির লক্ষ্য ছিল। এবং এটি স্বামীজি এই উপনিষদ থেকেই স্বামীজির নেওয়া, এবং স্বামীজি সেটা পরবর্তীকালে নিজে উপলব্ধি করেছিলেন। এইবারে স্বামীজি কিন্তু এই জিনিসটি উপলব্ধি নিজে করেছিলেন। এখানে একটি বিষয় জানার আছে, এই যে আপনারা প্রতি বছরে মাঝে মাঝে এখানে আসেন, তার গুরুত্বটা কি না, যে আপনি যে শিখছেন সেটাকে ঝালিয়ে নেওয়া, ঠিক আছে? আচ্ছা, আমি কেন জানি না, আমি কিন্তু বলতে অনুপ্রেরণা পাচ্ছি না, হয়তো আপনারা মন দিয়ে শুনছেন না, এটা হতে পারে। বক্তা যিনি বক্তৃতা দেন তার বিশেষ কিছু পাওয়ার থাকে না, কিন্তু একটা জিনিস পাওয়ার থাকে, শ্রোতার মনোযোগ। যদি শ্রোতার মনোযোগের হানি হয়, বক্তার মধ্য দিয়ে সে অনুপ্রেরণা আসে না। যদি সে উত্তম বক্তা না হয়, আমি উত্তম বক্তা নয়, আমি মধ্যম বক্তা হতে পারি। উত্তম বক্তা স্বামীজির মতো বক্তা হলে আপনি পারবেনই না আপনার মনকে বাইরে নিয়ে যেতে। স্বামীজির ওই আধ্যাত্মিক শক্তি এমন, পুরো সবার মনকে একটা উচ্চস্তরে নিয়ে যেতে পারে। তা আমরা যারা সাধারণ বক্তা, আমাদের ক্ষেত্রে যদি আমরা দেখি শ্রোতার মনোযোগের হানি হচ্ছে, তাহলে কিন্তু আমরা যেটা বলতে চাই সেটা সঠিকভাবে বলা একটু কঠিন হয়ে যায়। তা আপনারা একটু চেষ্টা করুন মন দিয়ে শোনার। এইবার যেটা বলছিলাম, ঠিক একই রকমভাবে উপনিষদে আমি চেষ্টা করেও এর থেকে আর সহজভাবে ভাবতে পারিনি, হয়তো বা হতে পারে বেশি পড়লে যা হয় সেটাও হতে পারে। তো এই দেবত্বের কথা বলতে গিয়ে আমাদের শাস্ত্রে আছে, শুধু এই দেবত্বের কথা শুনলে হবে না, এই দেবত্বের কথা কাদের কাছ থেকে শুনতে হবে? শাস্ত্রে আছে মাতৃমান, পিতৃমান, আচার্যবান বেদ। মানে যে মায়ের কাছ থেকে শিক্ষা পেয়েছে, বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছে এবং আচার্যের কাছ থেকে শিক্ষা পেয়েছে, সেই একমাত্র সেই ব্রহ্ম কী বস্তু জানতে পারে। তা স্বামীজি তার মায়ের কাছ থেকে ছোটোবেলা থেকেই বিভিন্ন শিক্ষা লাভ করেছিলেন। কারণ আজকে আমরা স্বামীজির জীবন এবং বাণীর আলোকে দেখতে এসেছিলাম যে যুবকদের কিভাবে স্বপ্ন পূরণ হয়। তা আমার মতে স্বামীজি যতটা আমরা বুঝতে চেষ্টা করেছি, তাতে আমার মনে হয় এই যুবকদের স্বপ্ন পূরণ হবে সে যদি তার প্রতিটি কাজের মধ্য দিয়ে এই দেবত্বের বিকাশ সাধন করতে পারে। এখন এই দেবত্বের বিকাশ সাধন করাটা আমি যেটা বলতে যাচ্ছিলাম, সেটা স্বামীজি তার বাল্যাবস্থা থেকেই তিনি তার ওই ধ্যান খেলার মধ্য দিয়ে তার বিকশিত হয়েছে। তারপরে তিনি তার মানে কি, তার ওই মাতৃমান পিতৃমান অংশটা হয়ে গেল। এরপরে আচার্যবান, অর্থাৎ তিনি যখন ভগবান শ্রী রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এলেন, তখন ঠাকুর তাকে কিন্তু একটি কথা বলেছিলেন, ওই শিবজ্ঞানে জীবে সেবা। এই শিবজ্ঞানে জীবে সেবার কথার মধ্যেও কিন্তু কারণ যত্র জীব তত্র শিব, এই কথাটার মধ্যেও কিন্তু স্বীকার করে নেওয়া হচ্ছে প্রত্যেকের মধ্যেই ভগবান রয়েছে, সেই তাকে ভগবান জ্ঞানে সেবা করতে হবে। অর্থাৎ আপনারা যখন ওই ছোট ছোট বালক বালিকাদের প্রশিক্ষণ দেবেন আপনার কেন্দ্রে গিয়ে, তাকেও কিন্তু যদি চেষ্টা করতে পারেন, সেই যাকে আপনি প্রশিক্ষণ দিচ্ছেন সে যেরকম উপকৃত হবে, আপনার নিজেরও আধ্যাত্মিক স্তর অনেকটা উন্নত হয়ে যাবে। তাকে ভগবান জ্ঞানে সেবা করতে হবে। এটা যারা আমরা সন্ন্যাসী আছি, যারা আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করি, যারা আমরা হসপিটালে কাজ করি, তারা আমরা চেষ্টা করি এইভাবে কাজ করার। তাতে নিজেরও অনুপ্রেরণা পাওয়া যায় এবং যিনি আমাদের সেবা পান সেও খুব আনন্দিত হন। তো এটি করতে পারলে দেখবেন এই কাজটিকে আপনারা আরও সুচারুরূপে করতে পারবেন। অর্থাৎ প্রত্যেকের মধ্যে ওই দেবত্ব রয়েছে। এইবারে যেটির উপর একটু জোর দেওয়া দরকার, এই দেবত্ব সম্পর্কে ওয়াকিবহাল থাকা, এবং যখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে, কারণ স্বামীজি বলেছেন অ্যান্ড হাউ টু ম্যানিফেস্ট দিস ডিভিনিটি ইন এভরি মোমেন্ট অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে এই দেবত্বকে কাজে লাগানো যায়, ম্যানিফেস্ট কিভাবে প্রকাশ করা যায়, সেটাও আমাদের শিখতে হবে। এই দেবত্ব কিভাবে প্রকাশ করা যায় সেটা শিখতে গেলে আগে কিন্তু খুব আমাদের কয়েকটি নিয়ম পালন করতে হবে। তার মধ্যে একটি প্রধান হচ্ছে ব্রহ্মচর্য। এই যারা আমরা যুবক যুবতী এখানে রয়েছি, এই ব্রহ্মচর্যের খুব দরকার। এই ভারতবর্ষে আমাদের খুব প্রাচীনকাল থেকে এই ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়া হয়ে থাকে। কীরকম ব্রহ্মচর্য এবং কীরকম বৈরাগ্য আবার আমরা স্বামীজির জীবন থেকে দেখব। ওরকম একটি স্বামীজির বাবা মারা যান
24 মানে স্বামীজির বয়স যখন 22-23 হবে, হ্যাঁ, আপনাদের থেকে হয়তো একটু বড়, কারো কারো থেকে ছোট একজন যুবক। স্বামীজি তখন সংসারে কিচ্ছু জানেন না, ওই পড়াশোনা করতেন, সবে গ্র্যাজুয়েট হয়েছেন, পড়াশোনা করতেন, গান বাজনা করতেন, বন্ধুদের সঙ্গে থাকতেন আর ঠাকুরের কাছে যেতেন, বিভিন্ন দার্শনিক চিন্তাভাবনায় জীবন কাটাতেন। কেন বলছি? স্বামীজির বৈরাগ্যটাকে তুলে ধরার জন্য কয়েকটা জাস্ট চেষ্টা করছি আপনাদের, যে একটি যুবকের কীরকম বৈরাগ্য থাকলে তবে সে এত বড় হতে পারে, এবং তার সেই উচ্চারিত বাণী আজও আমরা স্মরণ করছি, এবং সেই বাণী পড়লে আমাদের মধ্যে শক্তি আসে, আমরা যেন বসে থাকলে উঠে দাঁড়াতে শিখি। কীরকম সেই স্বামীজি ছিলেন? সেই স্বামীজি দেখুন, ওরকম 22-23 বছরের একটি ছেলে, হঠাৎ করে তার বাবা মারা গেছে, পরের দিন তারা কি খাবে তার ঠিক নেই। এরকম কয়েকদিন গেল, তিনি চাকরির নেশায় ছুটছেন বিভিন্ন জায়গায়, কোথাও পাচ্ছে না। একদিন তো অবশ হয়ে পড়েই গেলেন, তার গায়ের উপর দিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই রকম অবস্থায় তাকে আপনাদের কাছে প্রকাশ্যে আমি বলছি এই কারণে, কারণ সেটাকে উদাহরণ তুলে ধরার জন্যে। তখন তার কাছে একজন রমণী তার কাছে কিন্তু প্রস্তাব দেন যে আমাকে গ্রহণ করুন, আমার সমস্ত সম্পত্তি আপনাকে দেব। তৎসত্ত্বেও কিন্তু স্বামীজি টলেননি। এটা খুব কঠিন। যার কিছু নেই, যার অভাব, বাড়িতে মায়ের খেতে নেই, দুটি ভাই অনাহারে রয়েছে, সেই অবস্থায় তাকে একজন বলছে যে অর্থও পাবেন, আমাকেও পাবেন। কত বড় বৈরাগ্যের শক্তি থাকলে এটা সম্ভব? তিনি কিন্তু গ্রহণ করেননি। তাই জন্য না আজ জগৎ তার কাছে মাথা নিচু করছে। তিনি যদি সেই দিন মাথা নুয়ে দিতেন, তাহলে কিন্তু তিনি নরেন্দ্র কিন্তু স্বামী বিবেকানন্দ হতে পারতেন না। আর সেই জন্যই তিনি আসেননি জগতে, জগৎকে আলো শক্তি দেওয়ার জন্য এসেছেন। তাই আমরা যারা আছি এইখানে, এই ব্রহ্মচর্যের শক্তিতে আমাদেরকে শক্তিমান হতে হবে। এই ব্রহ্মচর্যের এই ব্রহ্মচর্যের পেছনে আরও কয়েকটি নিয়ম আছে। তার মধ্যে একটি হচ্ছে, যদি আমাদের ভেতরে পুরো বসিয়ে নেওয়া যায় যে আমরা আগেও বলেছি, এর 1 বছর আগে আমি এখানে বলতে এসেছিলাম, তখনও আমি বলেছিলাম যে আমার যেটা দরকার সেটা আমি পরিশ্রম করে অর্জন করে নেব। যদি আমি পরিশ্রম করতে না পারি, তাহলে সেরকম বস্তুর পাওয়ার যদি আমার বাসনা থাকে, সেই বাসনা ত্যাগ করতে হবে, নাহলে হবে না। নাহলে একজন মানুষদের আদর্শ জীবনযাপন করতে পারে না। আর কেউ যদি আদর্শ অনুসরণ করে জীবনযাপন করতে না পারে, তার জীবনে শান্তি আসতে পারে না। কারণ আমাদের গীতাতে আছে ওই একই রকম সূর্য প্রকাশ স্বরূপ, এবং সেখানে তার ওই প্রকাশ মানেই হচ্ছে, গীতাতে বলা আছে যে আমাদের প্রত্যেকের মধ্যে 3টি গুণ আছে, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ। যখন মানুষের মধ্যে সত্ত্বগুণের বিকাশ হয়, তখন তার হিংসা চলে যায়, শান্তি আসে, সমৃদ্ধি আসে, আনন্দ আসে। তো এই সত্ত্বগুণ কিন্তু আসবে ওই ব্রহ্মচর্য পালন থেকে, অপরিগ্রহ ব্রত পালন থেকে। অপরিগ্রহ মানে ওই কারো কাছ থেকে কিছু না নেওয়া, আমার যেটা অধিকার আছে সেটুকু গ্রহণ করা, পরিশ্রম করে গ্রহণ করা, সেই জিনিসটা আমাদের কিন্তু বলতে হবে। আরেকটি এই প্রসঙ্গে আমাদের খুব একজন মহারাজ আমি বলেছিলেন, গল্প বলি, যে এই পরিশ্রম করার ব্যাপারে। তাকে আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, তিনি অস্ট্রেলিয়াতে থাকেন। আমার কি সৌভাগ্য হয়েছিল তাকে একদিন এয়ারপোর্ট থেকে বেলুড় মঠে নিয়ে যাওয়ার। তো রাস্তাতে যাচ্ছি, খুব ট্রাফিক জ্যাম রয়েছে। তখন তাকে আমি একটি কথা জিজ্ঞাসা করলাম যে মহারাজ, আপনি এই যে রাস্তাতে যাচ্ছেন, ট্রাফিক ইত্যাদি ইত্যাদি, খুব সংক্ষেপে আপনি বলুন যে ভারতবাসী আর এই যারা অস্ট্রেলিয়ায় থাকে সেই তাদের অস্ট্রেলিয়াবাসীদের মধ্যে কি পার্থক্য আছে যে ওরা এত উন্নতি করে জাগতিক দিকেই, আমরা এত করতে পারি না। তখন উনি একটি কথা বললেন যে ভারতবাসী যারা আমরা, তারা এটা খুব মনে শুনবেন, আমরা দাবি নিয়ে খুব সোচ্চার হয় যে আমাকে এটা দিতে হবে, এটা আমার কর্তব্য, এটা আমাকে দিতেই হবে, এটা আমার পাওয়া অধিকার আছে, দাবি। আর ওখানে ওরা দায়িত্ব নিয়ে খুব সজাগ, যে এটা আমার রেসপন্সিবিলিটি, এটা আমার কর্তব্য, আমাকে এটা করতে হবে। পার্থক্য বোঝা গেল? তা আমাদের কিন্তু এই মোটিভেশনটা চেঞ্জ করতে হবে, আমাদের এই চিন্তাভাবনার স্তরে আনতে হবে যে আমি যখন কোনো কাজ করব, আমি যদি একটা গাছ লাগাই, সেই গাছ ফল দেবেই। অর্থাৎ আমি যে যখন কাউকে প্রশিক্ষণ দিচ্ছি, সেই প্রশিক্ষণ দেওয়াটা সার্থক হবে, আমাকে কিন্তু একজন যোগ্য প্রশিক্ষক হতে হবে। আবার সেই যোগ্য প্রশিক্ষক হওয়ার পেছনে কিন্তু ওই দেবত্বের অনুশীলন, দেবত্বের বিকাশ সাধন করতে হবে। এইবার এই দেবত্ব বিকাশ সাধন করার জন্য কিন্তু আমাদের বেসিক খুব সামান্য, যেমন এখানে আলোচনা হয় সেরকম কয়েকটি কিন্তু আপনাদের রেগুলার করতে হবে, নাহলে কিন্তু এটা ধরে রাখা যায় না, খুব কঠিন। হ্যাঁ, সেটি হচ্ছে ওই সকাল সন্ধে কিছুক্ষণের জন্য অন্তত ধ্যান করা বা ভগবানের নাম করা। নালে এই শুধু কাজ করা, এটা স্বামীজির উদ্দেশ্য নয়।
এই কাজের মধ্য দিয়ে স্বামীজির এই কাজের মধ্য দিয়ে আমাদের আত্মার বিকাশ সাধন হবে, আত্মা প্রতিটা কাজে তার প্রকাশ হবে, সেটা হচ্ছে স্বামীজির লক্ষ্য। কাজটা কিন্তু স্বামীজির লক্ষ্য নয়, কাজটা একটা মাধ্যম। তা আমাদের যদি ভেতরে যদি ওই ভাব না থাকে যে আমি সেই ঈশ্বরের অংশ, সম্ভব নয়। এবং এই ভাব থাকবে না যদি না সকাল সন্ধ্যে কিছুক্ষণের জন্য 5 মিনিট হোক 10 মিনিট হোক নিরিবিলিতে একটু ভগবানের জন্য প্রার্থনা করা না হয়। তাই এই ভগবানের জন্য কিন্তু প্রতিদিন কিছুটা ক্ষণের জন্য প্রার্থনা করতে হবে, নাহলে জীবনে শান্তি আসবে না। শুধু কাজ করে শান্তি হতে পারে না। হ্যাঁ, খুব উন্নত না হলে মানুষের জীবনে খুব একটা শান্তি আসতে পারে না। তা মোটামুটি বোধহয় টাইম হয়ে গেল নাকি? 38 আর 7 মিনিট। বলবো মানে মোটামুটি আমার যেটা চিন্তা করে এসেছিলাম সেটাই বলেছি, খালি সেটাকে আরেকবার সাজিয়ে নিচ্ছি খুব সংক্ষেপে কয়েকটি বাক্যে। সেটি হচ্ছে যে এই যে স্বামীজির জীবন ও বাণীর আলোকে যুবকদের স্বপ্ন পূরণ, সেই স্বপ্ন পূরণ আমি বললাম এক কথায় স্বামীজির সংজ্ঞা টেনে এনে, সেটি হচ্ছে দেবত্বের বিকাশ সাধন। এটাই হচ্ছে যুবকদের স্বপ্ন পূরণ হবে। একজনও যদি যুবক বা একজনও যদি আপনারা মায়েরা যারা আছেন, তারা যদি তাদের জীবনে সার্থকভাবে নিজেকে ওই দেবত্বে উন্নতি করতে পারেন, তাহলেই কিন্তু তার স্বপ্ন পূরণ হবে। এখানে অন্য কোনোভাবে স্বপ্ন পূরণ হতে পারে না। কারণ স্বামীজির কোথাও বলেননি যে আমার স্বপ্ন পূরণ একজন বড় নেতা হওয়া বা একজন বড় বক্তা হওয়া, কোথাও নয়। কিন্তু তিনি বলেছেন ভগবান লাভ করা, যেটা তাঁর গুরুদেব তিনি বলেছেন ঈশ্বর লাভই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। সেটাকেই স্বামীজি আরেকটু যেন আমাদের মতো করে বলেছেন যে আমাদের মধ্যে যে সেই ব্রহ্ম রয়েছে, আমাদের মধ্যে যে ঈশ্বর রয়েছে, সেটাকেই জানা, জেনে বসে থাকা নয়, সেই জানাটাকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা। এবার এটি হচ্ছে ফার্স্ট, যেটা স্বামীজির আদর্শ। এই আদর্শকে যদি আমরা আমাদের জীবনে আনতে চাই, তার জন্যে কিছু অভ্যাস দরকার। সেই অভ্যাসের একটা আমি খালি বলেছি, দুটি, একটি হচ্ছে ব্রহ্মচর্য পালন, আর একটি হচ্ছে অপরিগ্রহ। আর আরেকটা একটু অন্যরকমভাবে বলেছি, সেটা হচ্ছে নিজেকে কর্মঠ হতে হবে, খুব কাজ করতে হবে, এবং সেই কাজ করে নিজের যেটা দরকার যোগ্যতা অর্জন করে সেটা যেটা প্রাপ্য সেটাকে পেতে হবে। সেই জন্য কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হবে। এবং যেটা আরও একটু এগিয়ে বললাম যে এই পরিশ্রম সার্থক হবে ওই একই রকম ঘুরে ফিরে এসে যদি প্রতিটি কাজের মধ্যে আমরা ওই আমি যে ঈশ্বরের সন্তান, আমার মধ্যে যে ঈশ্বরের শক্তি রয়েছে, স্বয়ং স্বামীজি বলে গেছেন। কি করে বললেন না, ঠাকুর তাকে বলেছিলেন। ঠাকুর বা স্বামীজি এরা কি করে জানলেন তাদের উপলব্ধি? সেই উপলব্ধি কি এটা ভুল বা ঠিক সেটা আমি কী করে জানবো? না, এটা বহুকাল আগে আমাদের সেই উপনিষদে লেখা রয়েছে। সেই একই সত্য এনারা উপলব্ধি করছেন, আবার বলছেন। তাহলে এর মধ্যে কোনো মিথ্যা নেই। প্রত্যেকের এখানে আবার টিকটিকি বাঁচলো, প্রত্যেকের মধ্যেই কিন্তু ওই ভগবান আছে, এই কথার মধ্যে কোনো মিথ্যা নেই। কেন বলুন তো? বহুকাল আগে উপনিষদ, এখন বিজ্ঞানীরা যারা ওই হিস্টোরিয়ান ঐতিহাসিক যারা এইসব খনন টনন কার্য করে খুব কষ্টসৃষ্ট করে বলছে 5,000 বছর, আগে বলতো 1200 সাল। এখন খুব কষ্টসৃষ্ট করে মেনেছে, ভারতবর্ষকে তারা একটু উচ্চস্থান এখন দিচ্ছে, কারণ প্রত্যেকের ভেতরে থাকে তো আমি বড়, তা বিদেশিরা মানতে চায় না। তা এখন অনেক কষ্টে তারা মানছে যে এটা 5,000 বছরের পুরনো, এর খুব বহু পুরনো। কত বছর পুরনো আমরাও জানি না, ওনারাও ঠিক জানেন না, কোনো ক্রমে বলছে 5,000 বছরের পুরনো। সেই 5,000 বছরের পুরনো সত্য, সেটা ঠাকুরমা স্বামীজির জীবনে প্রতিফলিত হচ্ছে, তারা নিজেরা দেখছেন এবং তারা নিজেরা জীবনে সেটা প্রয়োগ করেছেন। সেই কথা আমাদের তারা বলছেন। সেই কথাটা কি? ওই প্রত্যেকেই আমাদের মধ্যে কিন্তু দেবত্বের শক্তি রয়েছে, এবং সেই দেবত্বের শক্তি ওই ব্রহ্মচর্য পালন করতে হবে, যেটা নিজের দরকার, অর্থাৎ দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া, দাবি সম্পর্কে নয়। দাবি আপনা আপনি আসবে, আমার যেটা পাওয়া সেটা আপনা আপনি আসবে। আমাকে দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। আমরা যেমন এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেরকম যেমন আপনি যেমন আশপাশের বাচ্চা শিশুদের তাদের যেমন শেখাবেন, সেরকম তো নিজের ঘরটাকেও সামলাবেন। সেই যে গৃহস্থলীর কাজ, সেই গৃহস্থলীর কাজের মধ্যেও যেন ওই একটা দেবত্বের ভাব থাকে। যখন আমরা রান্না করছি, সকালে ঘর ঝাড়ু দিচ্ছি, প্রতিটা কাজের মধ্যে যেন কিন্তু যে আমি যেন পুরোটাই ঈশ্বরের জন্যে করছি, এই ভাবটা নেওয়া, কিছুটা ঈশ্বরের ভাবের জন্য করছি, যেন ভগবান যেন কেউ আছে, তিনি দেখছেন। এবং সুখ দুঃখের কথা তাঁর সঙ্গে শেয়ার করা, তাঁর সঙ্গে একটু বোঝাপড়া করে নেওয়া, তাকে বলা। তো এতে কিন্তু খুব মানসিক শান্তি পাওয়া যায়। শুধু মানসিক শান্তি নয়, এই শান্তির সঙ্গে শক্তি আসে, এবং মানুষের মধ্যে যখনই শক্তি আসে তখন সে যেন আরও একটু এগিয়ে যেতে পারে, আরও সে উন্নত হতে পারে। এটাই স্বামীজির লক্ষ্য ছিল।
তা এইটুকুই আমরা খালি বারবার বলার চেষ্টা করছি। তার সঙ্গে প্রতিদিন এই মানে এই ঝাড়ু দেওয়া, রান্না করা, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি কাজে আমি যে ভগবানের জন্য আছি বা আমার ভেতরে ভগবান বসে আছেন এই বোধটা থাকবে না যদি না আলাদা করে কিছুক্ষণের জন্যে ভগবানকে টাইম দেওয়া যায়। অর্থাৎ সকালে উঠেই একটু স্নান টান করে বা একটু পরিষ্কার শৌচ করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 5 মিনিট হোক 10 মিনিট হোক ছোট্ট করে একটু ভগবানের নাম করতে হবে, যে নাম ভালো লাগে। আবার সমস্ত কাজ হয়ে গেল, সন্ধেবেলা আমরা তো যারা গ্রামের মায়েরা আছেন সবার পক্ষে সম্ভব নয়, রান্না টান্না করতে হয়, কোথাও কাজ করতে হয় বিভিন্ন রকম, তো ওই রান্না করতে করতেও ভগবানের নাম হতে পারে। শ্রী শ্রী মা ওই বিভিন্ন রকমের কাজকর্ম করতে করতে 1 লাখ জপ করে ফেলতেন, ভগবানের নাম করে ফেলতেন। তাই এই যে আপনাদের দেখুন জীবন পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে প্রশিক্ষণ তো পাবেই, নিজের জীবন উন্নত হবে, যে আপনাদের সংস্পর্শে আসবে তারাও উন্নত হবে এবং নিজের জীবনে শান্তি সমৃদ্ধি এইগুলো সব ফিরে আসবে। খুব ছোট্ট ছোট্ট জিনিস, হ্যাঁ, একটু নিজেদের কাজকর্ম যখন আমরা করছি একটু ঈশ্বরের ভাবে কাজকর্ম করা, এটাই হচ্ছে আমার বক্তব্যের বিষয় ছিল। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।